চলছে ফেব্রুয়ারির বিশেষ সময়। প্রেমিক প্রেমিকাদের কাছে দিনগুলো আসলেই বিশেষ। রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে ও প্রমিস ডে পার করে আজ হাগ ডে। এই আলিঙ্গন থেকেই ধীরে ধীরে ভালোবাসা স্পর্শ করতে থাকে শরীর। আর তাই তো এর পরের দিনই আসে কিস ডে। তারপরেও প্রশ্ন থেকে যায়, কেন প্রিয় মানুষকে আলিঙ্গন করতে হবে, আর এর উপকারই বা কী? প্রিয় মানুষকে জড়িয়ে ধরার বা আলিঙ্গনের এই ব্যাপারটা কিন্তু খুব সহজ নয়। নিবিড়ে দুজনার আলিঙ্গনের মধ্যে হাজারো না বলা কথা লুকিয়ে থাকে। প্রেমিক বা প্রেমিকারা আলিঙ্গনের পর তাদের শারীরিক ও মানসিক সুস্থতা আগের থেকে অনেক বৃদ্ধি পায়। প্রিয় মানুষকে আলিঙ্গনের ভালো দিকগুলো চলুন এবার জেনে নিই। শুনতে অবাক লাগলেও সত্যি যে প্রিয় মানুষটিকে আলিঙ্গনের মধ্যে উচ্চ রক্তচাপের সমস্যা হ্রাস পায়। ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার এক সমীক্ষা প্রমাণ করেছে, মধুর আলিঙ্গনে অক্সিটোসিন নামের এক হরমোন ক্ষরণ হয়, যার ফলে হ্রাস পায় উচ্চ রক্তচাপ। অনেকে স্বপ্নে ভালোবাসার মানুষকে আলিঙ্গনে খুঁজে পান। ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন বলছে, ঘুমানোর আগে যদি প্রিয় মানুষকে অল্প সময়ের জন্য হলেও নিবিড় আলিঙ্গনে রাখা যায়, তাহলে সেই আলিঙ্গন নাকি গভীর ঘুম আনতে সাহায্য করে। আর প্রাণশক্তি বাড়াতে ঘুমের বিকল্প কিছুই নেই। সাইকোলজিক্যাল সায়েন্সের এক সমীক্ষা বলছে, নিবিড় আলিঙ্গনের সঙ্গে কর্টিসল নামের এক প্রকার হরমোনের সম্পর্ক রয়েছে। কর্টিসল হরমোনের অতিরিক্ত ক্ষরণের ফলে ক্লান্ত হয়ে পড়ে শরীর। এতে রোগ প্রতিরোধক ক্ষমতা হ্রাস পায়। কিন্তু নিবিড় আলিঙ্গনের ফলে হরমোন ক্ষরণ কমে আসে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়। আলিঙ্গনের সময় অক্সিটোসিন নামে হরমোনের ক্ষরণে হৃদস্পন্দনের দ্রুত হার কমে আসে এবং এর জন্য হৃদস্পন্দনের দ্রুত হার স্বাভাবিক সীমায় চলে আসে, ফলে শরীর শান্ত ও ভালো থাকে। এসব ভালো দিকের কথা যদি বাদ দেওয়া হয়, তারপরেও কিন্তু প্রিয় মানুষকে আলিঙ্গন বা নিবিড় স্পর্শ আমরা সবাই উপভোগ করি। এর মধ্যে অনেক ভালো লাগার অনুভূতিও কাজ করে, এমনকি দুঃসময়ে ভরসা যোগায়। তাই এইসব মাথায় রেখে হলেও প্রিয় মানুষকে আলিঙ্গন করার প্রয়োজন রয়েছে।